পরম পূজ্যপাদ সভাপতি মহোদয়, পরম পূজনীয় প্রধান অতিথি মহোদয়, উপস্থিত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, উপস্থিত আত্মীয় পরিজনবর্গ, আজকে আমরা এই অনিত্য সভায় যোগদান করেছি সবাই। যিনি প্রয়াত হয়েছেন তিনি আমার এবং আমাদের পরিবারের অত্যন্ত আপনজন, আমার বাবার ছোট বোন, আমার বড় পিসি, আমার বাবারা 2 ভাই 3 বোন। আমার বাবা পরপার্গত হয়েছেন, আমার কাকা অধ্যাপক যশোর বিকাশ চৌধুরী, উনিও পরপার্গত। তারপরে উনি লীলাবতী বড়ুয়া, উনিও আজকে লোকান্তরিত পরপার্গত। ওনার ছোট বোন উনিও কিছুদিন আগে পরপার্গত হয়েছেন। একমাত্র বোন একটা বেঁচে আছেন, উনি মহামণি পাহাড়তলী গ্রামে বিবাহিত। এই পরিবারের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই পরিবারের সাথে আমাদের পরিবারের সম্পর্ক অনেক আগে। আমার পিসির বিয়ে হওয়ার আগে থেকেই এই পরিবারের সাথে সম্পর্ক ছিল, কারণ আমার পিসি মশাই মাস্টার পরিমল বিকাশ বড়ুয়া, আমার বাবা শরদিন্দু বিকাশ চৌধুরী, আমার কাকা জ্যোৎস্না বিকাশ চৌধুরী, আর 3 জনে কিন্তু সহপাঠী ছিলেন, একই ক্লাসের লেখাপড়া করতেন অনেক দিন পর্যন্ত, স্কুল পর্যন্ত। সেগুলো আমার পিসির বিয়ের আগে থেকে এই পরিবারের সাথে একটা সম্পর্ক ছিল। আমার যখন বয়স হয়, আমার যে পিসাত ভাই শরণকান্তি বড়ুয়া, বেঙ্কা শরণকান্তি বড়ুয়া, উনি আমার প্রায়, আমরা দুজনেই প্রায় সমসাময়িক। ছোটবেলায় অনেক বছর অনেক সময় এখানে কাটিয়েছি। এই যৌথ পরিবার, মিলনদা যেটা বলেছেন, যৌথ পরিবারের কাহিনী ইতিহাস, এই যৌথ পরিবার আমরা সচক্ষে দেখেছি, আমি দেখেছি। এদিকে একটা বিরাট রান্নাঘর ছিল, সেই রান্নাঘরে বসে আমরা আমাদের খাওয়া দাওয়া হতো। আমরা সকলেই, আমার পেশাতো ভাই বোন যারা ছিল, মিলনদা, তারপর ওনার কাকাতো বা অন্যান্য যারা সবাই ছিল, সব পরিবারের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগ, নিবিড় সম্পর্ক ছিল। সবার স্নেহ, সবার সাহচর্য আমরা পেয়েছি। আমার পিসির মৃত্যুর মধ্য দিয়ে আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক স্মৃতিগুলো আমাদের থাকবে, কিন্তু তার যে সাহচর্য, তার যে স্নেহ, তার যে ভালোবাসা, তার যে আমাদের জন্য আন্তরিকতা, সেটার স্মৃতি আমরা বহন করব। আমৃত্যু এই পৃথিবী পরিবর্তনশীল, অনিত্য। তথাগত বুদ্ধ বলেছেন অনিত্য, দুঃখ, অনাত্মা। এই পৃথিবী দুঃখময়, পরিবর্তনশীল, এবং এখানে স্থায়ী বলতে কিছু নেই। আমরা যেটাকে আমাদের ধর্মে, অন্যান্য ধর্মের সাথে একটু পার্থক্য আছে, বৌদ্ধ ধর্মের সাথে আমরা চিরস্থায়ী বা শাশ্বত কোনো আত্মায় বিশ্বাস করি না, আমরা চেতনা প্রবাহে বিশ্বাস করি। এই চেতনা প্রবাহের মাধ্যমেই আমাদের জন্মান্তর ঘটে। সেদিক থেকে আমি ওনার আত্মার সদ্গতি কামনা করব না, আমি ওনার চ্যুত চেতনা প্রবাহের উদ্যোগতি কামনা করব, যাতে যথাস্থানে, ভালো স্থানে, সুন্দর স্থানে তার চেতনার প্রতিস্থাপন হয়, পুনঃস্থাপন হয়, সেই আশাবাদী ব্যক্ত করব। আমার পিসি অত্যন্ত সরল ছিলেন, অত্যন্ত সরল প্রকৃতির মহিলা। এই বিরাট পরিবারে এসে তিনি কখনো হাল ছেড়ে দেননি। তিনি নিয়ত সংগ্রাম করেছেন, পরিশ্রম করেছেন এবং বৌদ্ধ জনচিত জীবনযাপন করেছেন। এই পরিবারকে এগিয়ে নেওয়ার জন্য তার শ্রম, তার নিষ্ঠা অনস্বীকার্য। এই পরিবার সবাই স্বীকার করতে বাধ্য হবেন তিনি এক অনন্য মহিলা ছিলেন। অনেক গুণ তার মধ্যে ছিল। হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি না থাকলেও তার মধ্যে সমস্ত মানবিক গুণের সমাবেশ ছিল। তিনি স্নেহময়ী ছিলেন, তিনি ধর্মপরায়ণ ছিলেন,
তিনি প্রতিপরায়ণা ছিলেন, সব গুণেই তিনি গুণান্বিত ছিলেন। আমি প্রতিবার এই যে কয়েকদিন আগে, তার মৃত্যুর কয়েক সপ্তাহ আগেও আমরা এসে দেখে গেছি, তার সেই অপরিসীম ভালোবাসায় আমরা সিক্ত হয়েছি, তার অপরিসীম স্নেহে আমরা অভিষিক্ত হয়েছি। আমার পিসির জন্যে আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করব, যাতে করে ওনার চেতনা প্রবাহের, চৈতন্য প্রবাহের ঊর্ধ্বগতি হয় এবং অন্তিমে উনি যাতে বুদ্ধ প্রশংসিত সেই নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। পূজনীয় ভিক্ষু সংঘ আছেন, তাদের দেশনা শুনব, তাদের দেশনা শুনে আমরা যে পুণ্য সঞ্চয় করব, সে পুণ্য সঞ্চিত পুণ্যও আমরা আমার পিসির পারলৌকিক কল্যাণের জন্য, পারলৌকিক মঙ্গলের জন্য আমরা উৎসর্গ করব। আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পূজনীয় ভিক্ষু সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সব্যে সত্তা সবিতা হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক। অধ্যাপক প্রণবেশ বড়ুয়া চৌধুরী। এখন সংক্ষিপ্ত আকারে ভিক্ষুদের দেশনা। হ্যালো, পালহারিয়ার সদর মলঙ্কার বৌদ্ধবিহারে শিক্ষক, শিক্ষানুরাগী পরিমল ভরু, বিকাশ বড়ুয়ার সহধর্মিনী, ঐতিহ্যবাহী পরিবারের যে পুত্রবধূ তথা সভাপতি উপাসিকা লীলাবতী বড়ুয়া, প্রয়াণোত্তর অনিত্য শোকসভা, পুণ্যদান, স্মৃতিচারণ সপ্তমসভার মানবের সভাপতি, মুখগুলিগত দৃশ্য পরম্পরা সুতাচীন আমাদের বৌদ্ধবিক্ষু মহাসভার সম্মানিত সহসভাপতি তথা পাঁচটাইন বিপুলানন্দ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্রদ্ধেয় মহাদেব ভক্তি, প্রধান অতিথি বৃহত্তর মহারাপাড়া বিহারের মহাধ্যক্ষ সংঘবন্ধু শ্রদ্ধেয় ধর্মানন্দ মহাদেব মহোদয়, প্রধান জ্ঞাতি, প্রধান সত্য নির্দেশক, বিশেষ সত্য নির্দেশক সহ বিশেষ জ্ঞাতি, পূজ্যপদ সকল সঙ্গে শ্রীপাদপদের সশ্রদ্ধ সিদ্ধি বন্দনা জ্ঞাপন করছি। পুণ্যের আমি সংশোধন করছি। শ্রদ্ধাবতী উপাসিকা লীলাবতী বড়ুয়া, উনি সংসার জীবনে স্বামীর সেবা করেছেন, শ্বশুর শাশুড়ি সেবা করেছেন, সুন্দর পরিবার গঠন করেছেন, সুন্দর সমাজ ব্যবস্থা তথা ধর্মীয় জীবনকে পক্ষে ধারণ করে সন্তান সম্পত্তি পালন করতে গিয়ে উচ্চশিক্ষায় সুশিক্ষিত করে পরিবারকে একটি সামাজিক অবস্থানে পরিণত করেছেন এবং বিহার নির্মাণ তথা সদ্যর্ম সেবায় প্রভূত কল্যাণ সাধন করেছেন এবং আজকের অন্ত শোকসভা সহ যে আপনারা দৃষ্টি গ্রহণ করবেন সমস্ত কন্যার আনুশংস শ্রদ্ধাবতী উপাসিকা আমাদের জীবনে আমি শ্রদ্ধাবতী উপাসিকার উদ্দেশ্যে মৈত্রীপূর্ণ চিত্তে দান করছি। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসিকবৃন্দ, আপনারা শ্রবণ করেছি ইতিমধ্যে ঐতিহ্যবাহী পরিবারের ঐতিহ্যবাহী সন্তানগণ সমাজের সেবা করে, স্বদেশ ধর্মের সেবা করে, স্বদেশের সেবা করে তথা বহির্বিশ্বে তাদের সুনাম সুযোগ সুখ্যাতি অত্যন্ত স্বীকৃত হয়। আমাদের মহান তথাগত সম্মুখে ধর্ম দর্শনে যে বুদ্ধ গুণ অনন্ত, ধর্মগুণ অনন্ত, মাতা পিতা গুণ অনন্ত, আচার্যা উপাধ্যায় গুণ অনন্ত বলে আমরা প্রত্যেকে আমাদের অন্তর্জগৎ থেকে আমরা নিজেকে সেভাবে আমাদের জীবনধারা গঠন করি। স্বয়ং ভগবান সম্যক সম্বদ্ধ 20 অসংখ্য
ষোলশঙ্ক অথবা ছাড়ো শুল্ক লক্ষ কল্প ব্যক্তি এই ধরাধামে উনি যতবার মনুষ্য কুলে অথবা অপর সত্যগুলো জন্মধান করেছেন, ততবারে উনি মা সেই সৃষ্টিকর্তা অথবা ঘটটুকু উনি মাতা পিতাকে অথবা মাতৃভূমিকে উনি সংদর্শন করেছেন। সেদিকে আমি মনে করি একজন আদর্শ মা একটি আদর্শ পরিবারের জন্মদাতা, একটি আদর্শ সমাজ ব্যবস্থার প্রস্ফুটিত সেই পদ্ম, সেই যে কাজটি করেছেন আমাদের বিশেষ করে যে প্রথম যিনি উপস্থাপন করেছেন হয়তোবা নতুন প্রজন্মের জন্য এই মহাজন বাড়ি অথবা এই শিক্ষক অথবা এই পরিবারের ঐতিহ্যকে তুলে ধরেছেন। আমি ব্যক্তিগত পক্ষ থেকে অত্তর পরিবারের একজন কন্যা সন্তান রুটা অথবা বিশাখা বড়ুয়ার পুত্র পশ্চিম নিবাসী রমণী মহাজনের যে নাতি হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি, কারণ এতটুকু ধারণা ছিল না। অত্তর পরিবারের প্রায় 400 বা 500 বছরের ঐতিহ্য। আমার জানা মতে এই যে মহাজন বাড়ির ইতিহাস সুদূর প্রসারী এবং সেই আরাকান রাজ সময়কালীন থেকে আমাদের দাদুদা অথবা তাদের পিতারা রেঙ্গুন ভ্রমণাগমন করতেন। হস্তি পিঠে চড়ে তারা রেঙ্গুনের সাথে আর্থিক বাণিজ্য এবং বিশেষ কর উপঢৌকন নিয়ে তারা রেঙ্গুন ভ্রমণ করতেন। সুতরাং আমি মনে করি এই যে অত্র পরিবারের সন্তানগণ যারা আছেন সেই ধারা, সেই ধারাবাহিকতা শুধুমাত্র দেশের বন্যী নয়। আজ থেকে যদি 200 বছর পূর্বে অত্র পরিবারের সন্তানগণ সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে তাদের একটি অবস্থান ছিল, কিন্তু বর্তমান সময়কালীন আরো অধিক পরিমাণ এই হাতের অবদান আমি মনে করি সমগ্র দেশে বিদেশে ছড়িয়ে পড়া। তার যদি ইচ্ছা বা আকাঙ্ক্ষা বিদ্যমান থাকে তাহলে অবশ্যই আমি মনে করি সেই যে অত্তর পরিবার আরো অত্যন্ত স্বীকৃত হবে। তবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনারই একজন নাতিপুত্র যে উনি বিশেষ ক্যাডার হয়ে যে সব চিকিৎসা বিজ্ঞানে উনি অবশ্যই অবদান রেখে যাচ্ছেন, অর্থাৎ সরকার এবং জনগণের সেবায় নিয়োজিত আছেন। অর্থাৎ এটা অবশ্যই চাকরির কথা না, একটি জমিদার পরিবার থেকে অথবা মহাজন পরিবার থেকে যে এই ধরনের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের অবশ্যই নতুন প্রজন্মকে ভাবতে হবে। যে কথাটি বলা হচ্ছে এখানে যোগ্য তোমার ফলে পরিচয়, অর্থাৎ সঠিক পরিবারের কন্যা সন্তান এখানে সম্পাদন করা হয়েছে বলে আজকে সঠিক সে পরিবার ভাবন অবশ্যই সঠিক সন্তানগণ এসে তাদের পুত্রগণ তারা মহিত রূপে নিজেকে উপস্থাপন করছেন এবং জাতিকে এবং দেশকে সঠিক ফল কি করেছেন দান করেছেন। যাই হোক, আমি ব্যক্তিগত পক্ষ থেকে আবারও মাননীয় উদ্দেশ্যে আমার সমস্ত কল্যাণ আমি সংশোধন করছি। যে কথাটি বললাম মৃত্যুস্থিতি জেলা করে ত্রিলক্ষণ জ্ঞান বাড়ায়, অর্থাৎ ত্রিলক্ষণ জ্ঞান সম্পর্কে আমরা প্রত্যেকে জানি অনিত্য, দুঃখ এবং অনাত্মা। অনিত্য শব্দের অর্থ হচ্ছে সতই পরিবর্তন। মানুষ সহ এই পৃথিবীর জীববৈচিত্র্য থেকে শুরু করে উদ্ভিদ এবং প্রাণী জগৎ থেকে শুরু করে গ্রহ উপগ্রহ নক্ষত্র থেকে শুরু করে প্রতি ক্ষণে প্রতি সেকেন্ডে মানুষের মাইন্ড থেকে শুরু করে সমস্ত কিছু পরিবর্তিত হচ্ছে। যেমন একদম সহজ কথা যদি বলি, একজন শিশু জন্মের সাথে সাথে ক্রন্দন করে, এরপর হামাগুড়ি দেয়, এরপর উঠতে শিখে, বসতে শিখে, খেলতে শিখে, কথা বলতে শিখে, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে সেই পেছনের দিকে যে সময়টা নিয়ে ফেলে আসছে সেই সময়টিকে বলা হচ্ছে অনিত্য। আর দুঃখ সম্পর্কে আমরা প্রত্যেকে জানি, জন্ম দুঃখ, ঝরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এমনকি যে কথাটি পূর্ব উল্লেখ করা হয়েছে শত সহস্র লক্ষ পরিবার আমাদের মহান সম্পর্ক এই পৃথিবীতে জন্মধান করেছে এবং মৃত্যুকে দর্শন করেছে। সুতরাং আমরা শুধুমাত্র বৌদ্ধরা না, প্রাণী মাত্র মৃত্যু অধীন। আর অন্যতম হচ্ছে যিনি মৃত্যুবরণ করেছেন তিনি আমাদের নয় বলে আমরা কখনো তাকে দাবি করতে পারি না। সুতরাং তার রেখে যাওয়া স্মৃতিকে যদি আমরা মন্থন করতে পারি এবং সঠিকভাবে জনসমাজ অথবা জনমানবের মধ্যে আমরা উপস্থাপন করতে পারি, তবে আমরা প্রকৃত অর্থে বৌদ্ধ বলে দাবি করতে পারি। তাই আসুন আমরা প্রত্যেকে মাতা পিতার ধর্ম রক্ষা করবো, মাতা পিতার বংশ রক্ষা করবো, মাতা পিতার সম্পত্তি সুরক্ষা করবো, মাতা পিতার আত্মীয় সুরক্ষা করবো, মাতা পিতা তো শাশুড় শাশুড়িকে বৃদ্ধ বয়সে শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করবো এবং মৃত্যুর পরে
আমরা এভাবে অনুক্ত সবার মাধ্যমে ওনার পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে দশমিত উৎসর্গ করে পুণ্যের আনুষ্ঠানিকতা দান করবো। আবারও আমার বিদ্যুৎ পক্ষ থেকে অথবা ফলামের সত্তর বাংলা ইহাদের সকল এই বর্ষের পক্ষ থেকে শ্রদ্ধাবান শিক্ষা শ্রীমতী লীলাবতী বড়ুয়ার উদ্দেশ্যে সমস্ত পুণ্যের আনুষ্ঠানিকতা দান করছি। প্রত্যেকের অন্তরে ধর্মীয় চেতনা অত্যন্ত সীমিত হোক এবং পরিবর্তন যারা শোকাহত প্রত্যেকের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত অনুক্তকতা পরিসমাপ্তি করলাম। প্রত্যেকে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। লীলাবতী বড়ুয়ার প্রয়াগে, তাই আমরা আজকে যে ঐক্য সবাই উপস্থিত হয়েছি, আমাদের প্রাপ্য সভাপতি, প্রধান অতিথি, প্রধান জ্ঞাতি, প্রধান সদ্ধর্ম দেশক, অনন্ত পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গে পাদচরণে বন্দনা জানাচ্ছি। আজকে লীলাবতী বড়ুয়াকে পুণ্যদান দেওয়ার মানসিক উপস্থিত হয়েছেন। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে আমার জন্ম জন্মান্তরের দানময় পূর্ণ, শিলাময় পূর্ণ, ভাবনাময় পূর্ণ রাশি বিতরণ করছি। আপনাদের কায়িক বাচনিক মানসিক প্রস্তুত হয়ে আমার ক্ষুদ্রই পূর্ণ আশীর্বাদ লাভ করুন। আপনাদের ইহকালে সুখী নন্দিত হোক, পরকালে সুখী নন্দিত হোক। যে প্রয়াত শ্রীমতী লীলাবতী বড়ুয়া তাহাকেও পুনর্দান দিচ্ছে, সেও মৃত্যুবরণ করে কোথায় গিয়েছেন সেটা জানার আমার সে জ্ঞান এখনো হয় নাই। তাই যদি উনি আমার এই ক্ষুদ্র পুনরাশি লাভ করে উনি 31 লোকভূমি যে কোনো একটি স্থানে স্থান লাভ করুক, যাতে সেখানে সেই সুখী শান্তিতে থাকতে পারে, আমার এই পুনরাশি তাকে বিতরণ করছি। আমি যে পূর্ব যে গাথা আবৃত্তি করলাম, সেই গাথার মধ্যে আছে, কোন প্রাণীর জন্ম হলে তার মৃত্যু অনিবার্য। আমরা যে চলাফেরা করি, আমাদের চতুর্দিকে যে একটা ছায়া আছে, পঞ্চমার, দেহপুত্রমার, অবিসংস্কারমার, ক্লেশমার, স্কন্ধমার ও মৃত্যুমার, যে ছায়াটা আমাদের পৃথিবীতে থাকে, সেই পঞ্চমারও আমাদের পৃথিবীতে আছে, এখনো আছে, আমাদের সকলের কাছে আছে। কখন সেই প্রাণীর জন্ম হবে, কখন সেই প্রাণীর মৃত্যুর আয়ু শেষ হবে, তাকে গ্রাস করার জন্য তারা অনিবার্য হয়ে আমাদের পৃথিবীতে থাকে। তাই আমরা যেভাবে চলাফেরা করি, তাই খুবই চিন্তা ভাবনা করে চলবেন, কথা বলবেন। তাই এই পঞ্চমার যাকে গ্রাস করবে, সেই তার কাছ থেকে রেহাই পাবে না। তাই আজকে যে লীলাবতী বড়ুয়া তার শেষ বয়সের মধ্যে যে কালগত হয়েছেন, ওই পঞ্চমারের মধ্যে একটা মার ওনাকে গ্রাস করেছেন, এবং গ্রাস করে ওনাকে কোথায় নিয়েছেন সেটা আমরা জানি না। জানি তার পুণ্য ওর কতটুকু যে পুণ্য সম্পাদন করেছেন, বা কতটুকু সেই অষ্টশীল পঞ্চশীল গ্রহণ করে কতটুকু সেই দানাদি কুশলকর্ম সম্পাদন করেছেন, এর মাধ্যমে বোঝা যায়। তাহলে সে অবশ্যই সদ্গতি লাভ করবেন। তাই বুদ্ধ বলেছেন, বুদ্ধ যখন আনন্দকে নিয়ে মরুভূমিতে যাওয়ার পথে বুদ্ধ নিচু হয়ে বুড়ো আঙ্গুলের মাথায় সামান্য বালি নিয়েছেন। তখন আনন্দ বললেন, ভগবান আপনি বালি কেন নিলেন? অর্থাৎ আনন্দ, এই যে আমি 2 আঙ্গুলের মাঝখানে আজ আমরা বিদায় দিয়ে দিচ্ছি।
আমার কাকিমিয়া, আমার মা এবং আমার কুল্লু মা, এই তিনজন এই পরিবারকে এই এতটুকু নেওয়ারও অবদান এই তিনজনের অবদান ছিল বলে আজ আমাদের পরিবার এতটুকু অগ্রসর হয়েছে। আমার কাকিমিয়া সবসময় লেখাপড়ার প্রতি একটা আদর্শ ছিল। আমার কাকিমিয়া কোনোদিন আমার জীবনে আমার মা এবং আমার পরিবারের কারোর সাথে যে একটু রাগান্বিত হয়েছে, আমি সত্যিকার কথা বলছি, আমি শুনি নেই, আমি দেখি নেই। আমার কাকিমা পাড়ার প্রতিবেশী পরিবার কারোর সাথে যে একটু রাগান্বিত হয়েছে সেটাও আমি জেনে, সেটা কিন্তু আসলে সত্যি কথা। অত কেউ এনে এই মৃত্যু বাসরে কথায় বলে থাকে, কিন্তু আসল সত্যি কথা বলছি। আমার জীবনে আজকে আমার বয়স ৭৭ বছর, আমার বয়সেও আমি দেখি না যে আমার কাকিমা কারোর সাথে রাগান্বিত হয়েছে, কারোর সাথে ঝগড়াঝাটি করেছে, সেটা আমি কোনো দিন দেখি নাই। আমার কাকিমা এত সুন্দর ছিল। আমার কাকিমা ছিল খুব ধর্মপরায়ণ। আমার কাকিমা অষ্টশীল পালন করতেন। আমার কাকিমা আমাকে কোনোদিন ছেলে যে বলে নাই। আমি যখন আসতাম, আমার আমার বড় বয়স এই বলে আমাকে বুকে জড়াই ধরত। সেই কাকিমা আজ বিদায় দিতে দিচ্ছি। হে কাকিমা, জীবন চলার পথে উনি নির্মাণ প্রসারিত হোক। আমি আমার জীবনের সঞ্চিতপূর্ণ এসে ওনাকে দান করছি। উনি যেন সদ্গতি লাভ করুক। পরিশেষে সব্যে সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। ধর্ম হচ্ছে সত্যের ধর্ম এবং জ্ঞানের ধর্ম, আর পূজনীয় ভিক্ষু সংঘ হচ্ছে সেই সংঘ যারা এই সত্যকে ধারণ করে রেখেছেন এবং বহন করে চলেছেন। তাই আমরা বুদ্ধ ধর্মাবলম্বীরা সত্যের পূজারী। শোকাত্ম অনুসারীগণের উদ্দেশ্যে মহাকারণিক ভগবান তথাগত বুদ্ধের শেষ বাণী ছিল, পৃথিবীতে সবই অনিত্য, আশ্রয় দেওয়ার শক্তি কোনো কিছুতেই নেই, তাই আশ্রয় চেয়েও না। নিজের মুক্তির জন্য নিজেই দ্বীপ হতে চেষ্টা করো। অধ্যকার এই অনিত্য সভার পরম পূজনীয় সভাপতি বানতে, পূজনীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান সদ্ধর্মদেশ, প্রধান জ্ঞাতি বানতে, পরম পূজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত সুধীর সজ্জন মণ্ডলী, প্রথমে আমি আজকের এই অনিত্য সভায় উপস্থিত পরম পূজনীয় ভিক্ষু সংঘকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ বন্দনা। বয়সে যারা আমার বড়, ওনাদেরকে জানাচ্ছি আমার প্রণাম এবং অন্যান্যদেরকে জানাচ্ছি আমার শুভেচ্ছা এবং স্নেহাশীষ। আজকের এই অনিত্য বাসরে যিনি আমাদের মাঝে চিরনিদ্রায় শায়িত আছেন, উনি সম্পর্কে আমার মাসিমা হন। 1991 সালে আজকের এই প্রয়াত মাসির বড় ছেলে শরণকান্তি বড়ুয়ার সহিত আমার ইমিডিয়েট ছোট বোন মিতুর বিয়ে হয়। সেই থেকে এই ঐতিহ্যবাহী পরিবারের সহিত আমাদের আত্মীয়তার সম্পর্ক। সে আত্মীয়তার সুবাদে আমার এই মাসির সান্নিধ্যে এসে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, যে মানুষ কত দয়ালু হতে পারে, কত অতিথিপরায়ণ হতে পারে এবং একজন সাদা মনের মানুষ হতে পারে। অনেকেই এখানে আমাদের ঘনিষ্ঠ আত্মীয় আছেন, আমার মাকেও দেখেছেন অনেকেই। আমার মা এবং আমার মাসি, তারা দুই বিয়ান যখন একসাথে বসতেন, মনে হতো দুজন যমজ বোন বসে আছেন একসাথে। কারণ আমার মাসির গায়ের রং, শরীরের গঠন, চেহারার অবয়ব, চুলের ধরন, এমনকি চাহনি পর্যন্ত আমার মায়ের মতো। আমার মা মারা যান 2022 সালে। আমার মাসির সান্নিধ্যে যখন যেতাম, বসতাম, মনে হতো যেন আমি আমার মায়ের সামনেই বসে আছি।
যাই হোক, আমার মাসিও অত্যন্ত একজন পুণ্যবতী মহিলা। যাই হোক, একদিন আমাদেরকে সবাই চলে যেতে হবে। কালকে আমার এই মাসির মৃত্যু সংবাদ শোনার পর থেকে আমার আসলে খুব খারাপ লেগেছিল। সবাইকে একদিন চলে যেতে হবে। উপস্থিত সকলেই জানি পৃথিবীতে কোনো কিছুই নশ্বর নহে। জন্মের পর থেকে মৃত্যুর হাতছানিতে মানব জীবন উদ্ভেলিত, জন্মিলেই মরিতে হবে, এটাই বাস্তব, এটাই ধ্রুব সত্য। এরপরেও মৃত্যু আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত দুঃখের এবং কষ্টের। পরিশেষে আমার জীবনের সঞ্চিত সমস্ত পুণ্যরাশি আমি আমার মাসিমাকে দান করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সব্যের সত্তা সুখিতন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধনা প্রাণ। আমরা আপনারা কি আসলে নীলাবতী বড়ুয়াকে বিদায় দিতে এসেছি? কেননা বিদায় দেওয়া বড় কঠিন ব্যাপার, এটা রূপান্তরিত। জন্ম যখন নিয়েছে মৃত্যু অবশ্যম্ভাবী। সত্যবান উপাসক উপাসিকা বৃন্দা, এই মনুষ্য জন্ম লাভ করেছি, বুদ্ধকুলে এসেছি। বুদ্ধির অমৃতময় বাণী আমরা পাঠ করছি। আপনারা যদি নির্বতার মাধ্যমে শ্রদ্ধার সহিত শ্রবণ করতে পারেন, তাহলে এই অনিত্য সভায় আসা আপনাদের সার্থকতা। আমরা অনিত্য সভায় যাই, কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে অনিত্য দেশনা শ্রবণ করি না, অনিত্য ভাবনা করি না। প্রয়াত উপাসিকা মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুকে দেখে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরাও একদিন এই লীলাবতীর মতন চলে যেতে হবে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, মানুষ মৃত্যুবরণ করে কোথায় যায়? মানুষ মৃত্যুবরণ করে যে চিন্তা চেতনা নিয়ে মৃত্যুবরণ, সেই চিন্তা চেতনা নিয়ে তার উৎপত্তি। কেননা ভগবান তথাগত বুদ্ধ বলেছেন, চেতনাং বিক্ষোভে কর্মাং বাধামি, চেতনার মাধ্যমে কর্ম সম্পাদন। মানুষ মৃত্যুবরণ করে দেবকুলে যায়, সেই দেবসুখ ভোগ করে। মানুষ মৃত্যুবরণ করে ব্রহ্মকুলে যায়, সেই ব্রহ্মসুখ ভোগ করে। মানুষ মৃত্যুবরণ করে মনুষ্যকুলে এসে মনুষ্যত্ব লাভ করে। তো দেবকুলে গিয়ে দেবসুখ ভোগ করতে পারে, ব্রহ্মকুলে গিয়ে ব্রহ্মসুখ ভোগ করতে পারে। একমাত্র দানাদি কুশল কর্ম সম্পাদন করার স্থান এই মনুষ্যকুল। এই মনুষ্যকুল থেকে আপনি নির্বাণের ঠিকানা লাভ করতে সক্ষম হবেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আসুন আজকের দিনে যে প্রয়াত নীলাবতী বড়ুয়া মৃত্যুবরণ করেছেন, তাহাকে পুণ্যদান দেওয়ার উদ্দেশ্যে আমরা আপনারা প্রত্যেকে সমবেত হয়েছি। তিনি যদি পুণ্যের অপমান হয়ে থাকে, আজকের দিনে আপনারা শিলে প্রতিষ্ঠিত হবেন। অনিত্য গাথাদি শ্রবণ করে, সৎকর্ম দেশনাদি শ্রবণ করে যে সমস্ত পুণ্যরাশি লাভ করবেন, এই পুণ্যরাশি প্রয়াত লাভ করতে সক্ষম হবেন। তার যদি পুণ্যরাশির প্রয়োজন লাভ না হয়, সেই পুণ্যরাশি বিটা যাবে, বিটা যাবে না। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আপনারা কোনো আত্মীয় বাড়িতে যদি ফলমূল নিয়ে যান, সেই আত্মীয় বাড়িতে যদি তালাবদ্ধ হয়ে থাকে, সেই ফলমূল কি দরজার গোড়ায় রেখে আসবেন? রেখে আসবেন না। কি করবেন? সেই ফলমূল আবার সঙ্গে নিয়ে আসবেন। তদ্রূপ প্রয়াত নীলাবতী বড়ুয়ার উদ্দেশ্যে যদি পুণ্যরাশির প্রয়োজন লাভ না হয়, সেই দাতারা যতদিন পর্যন্ত লোক দেশ মোহ ত্যাগ করে শীল সমাধি প্রভুৎপন্ন করে যে কোনো একটি মার্গ বলে প্রতিষ্ঠিত হতে পারবেন না। ছায়া যেমন কায়ার পৃথিবীর অনুগমন করে, এই পুণ্যরাশিও অনুগমন করবে। তাই আসুন আজকের দিনে আমার ভিক্ষু জীবনের সমস্ত পুণ্যরাশি প্রয়াতর উদ্দেশ্যে দান করে পরম শ্রদ্ধেয় বড়বান্ধবদের পাদপদে আমার বন্দনা জানিয়ে আমার দু চার কথা এখানেই শেষ করছি। সেই কারণে আমার দাদাকে আমার এই জেঠু মা বাবা ডাকেছিলেন। সে কারণে আমরা জেঠু হিসেবে সম্বোধন করি। আমরা জানতাম আমার দাদার এই একজন মেয়ে, কারণ কোনোদিন দেখি নেই আমার এই জেঠু আমার দাদাকে কি নিজের বাবা না অন্যকে, এবং আমার দাদারাও সেভাবে ওনাদেরকে দেখেছিলেন নিজের মেয়েদের মতো করে। কোনো কিছু পেলে আমার এই জেঠুরা আমার দাদার জন্য নিয়ে যেতেন।
যে আমার বাবার জন্য এনেছি, কত কিছু নিয়ে আসতেন। আহা, আমাদের এই জেঠু এখানে আসলে আমাদেরকে জড়িয়ে যখন ধরতেন, জীবনের মনে হয় এর চেয়ে আর মায়া মমতা আর তেমন কিছু নেই। যে কালকে হঠাৎ শোনার পরে যেন পৃথিবী থেকে যেন একটা আকাশ ভেঙে পড়লো, যে জেঠুর মায়া মমতার কথা যদি বলতে যাই অনেক সময়ের প্রয়োজন হবে। তো এখানে অনেক আসলে স্মৃতিচারণকারী রয়েছেন, আমাদের পরম পূজনী ভিক্ষু সংঘ রয়েছেন এখানে, তারপরে সময় একটা বাধ্যবাধকতা রয়েছেন। আমি শুধু এটুকু বলবো যে আজকে হয়তো আমার দাদাদেরকে, যে আজ থেকে হয়তো আমার যে মা ডাকটা চিরতরে সে ছিন্ন করে যে চলে গেলেন, আর আমার দাদাদেরকেও কি দিয়ে যে এই শোককে যেন শক্তিতে পরিণত হোক, এবং আমার জেঠুর চিত্তপ্রবাহের উদ্যোগতি কামনায় আমার সঞ্চিত পুণ্য রাশি দান করে আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণ এখানে পরিসমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হয়ে দেখা যারা ব্যাধি পাছে গড়ে নিরবধি যেতে কে খণ্ডাবে কর্মনীতি পরশিতে মরণ। অধ্যক্ষার এই শোকসভার পারামারাধ্য সভাপতি, পারামারাধ্য প্রধান অতিথি, পারামারাধ্য প্রধান ধর্মদেশক এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, আপনাদের সকলের পাদমূলে বন্দনা নিবেদন করছি। এবং উদ্যোগের এই শোকসভায় যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পালারিয়া গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে শোকাঞ্জলি জানাচ্ছি। সম্মানিত সুধী, যিনি আজকে এখানে সাহিত্যে আছেন, তিনি আমার সম্পর্কে মামি, এবং আরও বিভিন্ন সূত্রে আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আমি গত বৃহস্পতিবার সকালবেলায় বাড়ি থেকে যাত্রাপথে একটু রাজারহাট আমার ছোট ভাই এর কাছে জিজ্ঞেস করলাম, মামি কেমন আছে, কোথায়? সে বলল বাড়িতে আছে, অবস্থা তো ভালো না। তারপর আমি কাজের তাড়নায় সরাসরি চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাই, এদিকে আর আসার সময় হয় না। আমি যখনই মামিকে দেখতে যেতাম, উনি ওনার স্নেহ বাৎসল্য মায়া মমতায় আমাকে অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখতেন। ওনার স্মৃতি বুলার মতো নয়, ওনার মাতৃবাৎসল্য। উনি একজন ধার্মিক মহিলা। উনি আমার মনে হয় যেখানে যেতে চেয়েছেন সেখানেই উনি উপনীত হয়েছেন। যদি ওনার চলার পথে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি হয় যাত্রাপথে, তাহলে আমি আমার জীবনের যে পুণ্য সঞ্চিত করেছি সেই পুণ্যরাশি ওনাকে ওনার যাত্রাপথে দান করলাম, যাতে উনি ওনার গন্তব্যে উপনীত হতে পারেন। আমি আর আমার বক্তব্যের কলবর দীর্ঘায়িত করছি না, শুধু এই বলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনাহি দেবতা কবিতায় কয়েকটি চরণ উদ্ধৃতি করব। হে অনন্ত ছড়াছড়ে স্বর্গমত্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর খন্দন যেতে নাহি দিব হয়।
তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমি আবার উপস্থিত ভিক্ষু সংঘের পাদমূলে বন্দনা জানিয়ে এবং যারা এখানে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং আমার মামিকে আমি অন্তিম প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে আমি উপসংহার করলাম। সব্যে সত্তা সুখিতান্ত জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। Dhammang Karunang Gacchami Sanghang Karunang Gacchami Dutiyampi Buddhang Karunang Gacchami Dutiyampi Dhammang Saranang Gacchami Te Saranang Gahanang Sampurnang Panadivata Adinadana Veramanisikya Vadan Ramadi Kami Mosha Manishikya Vadan Ramadiyami Shura Miriyamajjamatanang Vidam Sarakidam Gaton Gaton Shamman Sambuddhasya Namo Shamman Sambuddhasya Namo Bhagavata Sangaran Upata Payadan Nirojanti Esayopashama Shukasam Sayo Anivata Sangara Upata Payadan Anicca Padasam Upata Vayadan Upajitva Nirojanti Tesayopashama Shambe Shatta Mare Sosa Mare Tate Bahan Mare Nate Me Tasam Sayote প্রধানমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘ রাঙ্গুনিয়া সভার সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাহী সদস্য সদবারে শান্তিময় বিহারের উপকার অধ্যক্ষ সুদেশক আয়ুষ্মান জ্ঞানবংশ মহাদেব উৎপন্ন হয়ে থাকেন, যারা ইসলামকে বিমুক্ত করেছেন, অরহত হয়েছেন, তাদের শোকনে তথা বয়নে আজকে আপনারা সকলে অবগত হয়েছেন। ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া উপজেলাধীন এই যে
দক্ষিণ রাঙ্গুনিয়া, উত্তর পদুয়া হারুয়াছড়ি সার্বজনীন বিহার তথা গর্জনশিরা বিদর্শন ভাবনা কেন্দ্রের শ্রদ্ধাবান উপাসক, যিনি এককালের যে সমাজসেবক ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা তথা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের একজন হিতকামী ছিলেন, যিনি মাস্টার পরিমল বিকাশ বড়ুয়া, এই মহাজন বাড়ির কৃতি সন্তান। ওনারই সহধর্মিনী শ্রদ্ধাবতী উপাসিকা লীলাবতী বড়ুয়া আমাদের কাছ থেকে পরলোক ভ্রমণ করেছেন। ওনাকে সামনে রেখে আমরা স্মৃতিচারণ তথা অনিত্য সভা এই মহান পূর্ণ অনুষ্ঠানে পরম পূজনীয় সভাপতি, সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি ইমামগঞ্জালী ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পালে বিভাগীয় অধ্যাপক পরম শ্রদ্ধেয় বড়ভান্তে, এ মহান পূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা মণ্ডলীর সদস্য পরম শ্রদ্ধেয় সংঘবন্ধু দেবানন্দ মহাতের মহোদয়, এই মহান পূর্ণ অনুষ্ঠানে প্রধান শ্রদ্ধেয় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার একজন ভাবনা বিষয়ক কৃতিমান ভিক্ষু ব্যক্তিত্ব, বাঙ্গালখালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের মহাপরিচালক পরম শ্রদ্ধেয় প্রখ্যাত বিদর্শন আচার্য পরম শ্রদ্ধেয় ভান্তি উপস্থিত, যিনি অত্র গ্রামের মধ্যে অনেক কষ্ট করে বিহার সৃষ্টি করেছেন এবং সুখী দুঃখের একজন সাথী, যিনি বর্তমান উত্তর গুজরা ধর্মচক্র বিহারে অবস্থান করেন, আমাদের রাঙ্গুনিয়া পদুয়া গ্রামের সন্তান পরম শ্রদ্ধেয় সংঘানন্দ মহাতের মহোদয়, যিনি উদ্বোধক অত্র অঞ্চলের, যিনি আমাদের সুখে দুঃখে অবস্থান করেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহকারী মহাসচিব, রাঙ্গুনিয়া ভিক্ষু কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধেয় সংঘসারথী পরমানন্দ মহাতের মহোদয়, সুমন দৃশ্য মহাতের এবং এই পরিবারের জ্ঞাতি বিদর্শনাচার্য আর্যশ্রী মহাতের মহোদয় প্রমুখ পূজনীয় ভিক্ষু সংঘ সমাবেত সজ্জন প্রাণ উপাসক উপাসিকা সুদী সজ্জন মণ্ডলী, সদ্যমে পূজারীগণ, এত বর্ষাকাল হলিয়ে পড়ে, এই যে আমরা এই অনিত্য সভা এই যে দর্শন করে এবং ভিক্ষু সংঘ উপস্থিতি দেখে, এই যে লীলাবতী বড়ুয়াকে সামনে রেখে যেই স্মৃতিচারণ তথা অনিত্য সভা হচ্ছে, এটা সুদিন না হলেও সুব্যবস্থা করিয়েছেন তার যে পুত্রগণ এবং তার জ্ঞাতিগণ। কেননা এই যে সভা থেকে বোঝা যায়, যে উপস্থিতি থেকে বোঝা যায়, জ্ঞাতিগণকে দেখে বোঝা যায়, তার রূপ থেকে বোঝা যায় সেই উপাসিকা ধার্মিক ছিল কিনা। এবং এই যে অনেক সময় আমরা বলে থাকি যে মানুষ মারা গেলে সত্যি না হলে আমরা সত্যি বলে থাকি, কিন্তু এই যে আজকে এত দুর্যোগ দুঃসময়, বর্ষাকাল আষাঢ় শ্রাবণ, এই যে বর্ষাকালের মধ্যে বৃষ্টি হবে, দুর্যোগ হবে, তারপরেও কিন্তু ওনাকে কৃতজ্ঞতাবশত ভিক্ষু সংঘকে আহ্বান করা হয়েছে, জ্ঞাতিগণকে আহ্বান না করলে আহ্বান করা হয়েছে, তাদের জন্য সুন্দর সুব্যবস্থা করা হয়েছে এবং উপস্থিতি এত সুন্দর। অন্য অন্য আমরা অনেক মৃতসভায় হয়ে থাকি, সেই মৃতসভা এমন একটা মৃতসভা হয়ে থাকে, অনেক সময় পরিচয় হয়ে থাকে, কিন্তু আজকের মৃতসভা দর্শন করে খুবই ভালো লাগছে। সবাই নীরব নিস্তব্ধভাবে তার স্মৃতিগুলো শুনতেছেন। বিশেষ করে আমরা যারা মানুষ আছি, এই যে দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছি, যদি স্মৃতিচারণ করার মতো কিছু না রেখে যায়, সেই মৃত্যুর পরে আমরা কিছু চারণ করতে পারবো না। এই যে স্মৃতিচারণ শব্দের অর্থ হচ্ছে কি
আমি যদি জন্মের পরে আবার মৃত্যুর পূর্বক্ষণে যদি কায়দারে বাক্যদারে মনদারে কিছু সম্পদ সৃষ্টি না করি, কিছু ভালো কাজ সৃষ্টি না করি, আমার মৃত্যুর পরে এই চালনগুলো কখনো করতে পারবে না। আজকে সেই শ্রদ্ধাবতী বসিকা মহাজন বাড়িতে এসে, সেই জমিদার বাড়ি থেকে মহাজন বাড়িতে এসে মানুষ লোভে অন্ধ, দেশে অন্ধ, মোহে অন্ধ, আমরা সাধারণ মানুষগুলি আমরা বুঝি না। সুতরাং শব্দের সংখ্যা রয়েছে, তবে একটা পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়। দেবরাজ ইন্দ্রও মৃত্যু হবে, মহাব্রহ্মারও মৃত্যু হবে। মৃত্যু হবে না এমন কোনো স্থান নাই। এমন একটা রাজ্য, এমন একটা দেশ আছে, সেটা হচ্ছে নির্বাণ। ওই নির্বাণ নগরীতে যদি আপনি যেতে চান, আপনি লোভ দেশ মোহ নিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। লোভ দেশ মোহ আমার শরীরে সারাদিনে শরীরের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। এই লোভ দেশ মোহকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস করা যাবে না, শেষ করা যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনি নির্বাণে প্রবেশ করতে পারবেন না। এখানে বিজ্ঞানী বলুন, ইঞ্জিনিয়ার বলুন, প্রফেসর বলুন, অর্থাৎ ডক্টরেট বলুন, অথবা দেবরাজ ইন্দ্র মহাব্রহ্মা বলুন, যেই হোক না কেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত কায়ানুদর্শন বেদনার সঙ্গে যদি বলে আমাকে ভালো করে দেখতে হবে, না হয় আমাকে ভালো করে দেখতে হবে বললে কি চোখে দেখতে? আমার শরীরের মধ্যে বিভিন্ন রোগে বাসা বেঁধে আসে। তো আপনার শরীর যদি আপনি দাবি করেন, তাহলে আপনার রোগকে আপনি বলুন, এখন থেকে এই মুহূর্তে আমার শরীর থেকে রোগ চলে না। আপনি বললেও, তাদেরকে পিটাবে বললেও তারা কি ভয় করবে? ভয় করবে না। জগদ্দল পাথরের মতো খাপনি মেরে আমার শরীরের মধ্যে বসে আছে। সুতরাং এই অধিকার যেহেতু চলবে না, অনধিকার, অর্থাৎ আমার শরীর আমার অধিকারে নেই, আমার চুল আমার অধিকারে নেই। আমার চুল পেকে যাচ্ছে, আমি চোখে দেখছি না, আমি কানে শুনছি না, আমার দাগ পড়ে যাচ্ছে, আমার শরীরের অঙ্গভঙ্গি বৃদ্ধ হয়ে যাচ্ছে, আমি মরে যাচ্ছি। আমরা তো কেউ দুঃখ চাই না, তারপরেও দুঃখগুলি আসে কেন? সুতরাং আমরা এই শরীরের গোলামি করতেছি। এই শরীরের গোলামি থেকে যদি আমরা উদ্ধার হতে চাই, তাহলে একাই হলো অয়ং বিক্ষোভে মঙ্গ সত্যানু বিশুদ্ধি। একমাত্র পথ সেটা হচ্ছে বিদর্শন ভাবনা। বিদর্শন ভাবনা করে লোভ দেশ মোহ নামক তিনটা বিষ শরীর থেকে ধ্বংস করতে হবে। এই তিনটা বিষ শরীর থেকে যতক্ষণ পর্যন্ত নিঃশেষ করতে পারবেন না, ততদিন পর্যন্ত জন্মচক্র, জরামরণ চক্র, বিদ্যা চক্র, ভূচক্রে বিচক্রের মধ্যে ভাসিয়ে ডুবিয়ে অসীম অনন্ত দুঃখ আপনাকে ভোগ করতে হবে। শব্দের সংখ্যা নিচে নিহত পয়ে পশ্চতি অত নিবন্ধিত দুঃখে। যখন যেমন বাল্ব এক জিনিস, আবার বিদ্যুৎ আরেক জিনিস। বাল্ব থাকলে বিদ্যুৎ যদি না থাকে, বাল্বের কোনো দাম নেই। সুতরাং আমি মানুষ হয়েছি, বুদ্ধ এক জিনিস, সিদ্ধার্থ আরেক জিনিস। সিদ্ধার্থ হচ্ছে ব্যক্তি, বুদ্ধ হচ্ছে শক্তি। সুতরাং সেই বুদ্ধ শক্তি অর্জন করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। 6 বৎসর সন্ন্যাস করেছেন। সন্ন্যাস করে সেই লোক দেশ মোহকে হারিয়ে তিনি সম্যক স্মৃতির মধ্য দিয়ে, তিনি সংযোগ স্থাপনের মধ্য দিয়ে তিনি পাওয়ার অর্জন করেছেন। এই পাওয়ার অর্জন করার মধ্য দিয়ে তিনি বুদ্ধ হয়েছেন। তাই শব্দের সংগ্রহ নিহত পয়ে পশ্চতি, সেটা হচ্ছে প্রজ্ঞা। অত নিবন্ধিত দুঃখে সমঙ্গ বিশুদ্ধি। তখনই আমরা সমস্ত দুঃখের অন্তঃসাধন ঘটানো আমাদের দ্বারা সম্ভব। সুতরাং আমাদের যে উপশিকা, ওনার স্বামী প্রথিতযশা একজন শিক্ষক বাবু পরিমল বড়ুয়া, উনি চলনে বলনে কথায় বার্তায় অত্যন্ত ভালো মানুষ, এবং ওনার স্ত্রী অত্যন্ত ভালো আমি দেখেছি, এবং ওনারা আমার আত্মীয় হয়। তো সুতরাং আমরা কেউ এখানে থাকতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং আমি আমার জীবনে আমি বার্মা সহ বিভিন্ন জায়গায় আমি গেছি, ধ্যান সমাধি করেছি। সেই ধ্যানজনিত পুণ্যরাশি ওনাকে দান করছি। উনি পুণ্য পাওয়ার মতো কোনো স্থানে অবস্থানে যদি থাকে, এই পুণ্যরাশি দান করছি। উনি প্রাপ্ত হয়ে
সুগতি স্বর্গলোকে গমন করুক। আর আমরা যারা এখন করি নেই, আমরা সকাল বিকাল দুবেলা বন্দনা করবেন এবং ধ্যানাদি করবেন। আগামী 27শে সেপ্টেম্বর থেকে আমার এখানে বিদেশ সম্ভাবনা শুরু হবে এবং সেই বিদেশ সম্ভাবনায় বসার জন্য আহ্বান জানিয়ে এবং পরম সুজনে বিজ্ঞ সংঘ বন্দনা জগতের সুখ সমৃদ্ধি কামনা করে এবং ফসিকার যাত্রা সুন্দর হোক, মঙ্গল হোক এই কামনা করে প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। লীলাবতী বড়ুয়ার সভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক, আলোচক, প্রধান ধর্মদর্শক, অনন্তর পূর্ণক্ষেত্র বিজ্ঞসজ্ঞ, সমাগত সুধী সজ্জন বৃন্দ, এখন সকলের যাবার সময়, তাই দীর্ঘক্ষণ স্মৃতিচারণ করা সম্ভব নয়। এই যে শিক্ষক প্রয়াত পরিমল বাবু আমার অত্যন্ত আপনজন ছিলেন। ওনার মামার বাড়ি যেখানে হরিহরে, আমার বাপের বাড়িও সেখানে, তাই অত্যন্ত গভীর আত্মীয়। তাই লীলাবতী আমার মায়ের মতো আমাকে শ্রদ্ধা করতেন। তিনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে, ওনার স্মৃতি এই বাড়িতে থাকবে, আত্মীয় বর্গের অন্তরে থাকবে চিরদিন। তাই ওনার উচ্চ স্বর্গ কামনা করতেছি। আমরা যারা এখানে সমাবেত হয়েছি, আমাদের নিরূপ দীর্ঘ জীবন হোক এই কামনা করে 3 বার সাধুবাদ প্রদান করে। ঐতিহ্যবাহী হারোয়াল শরীফ গর্জছেড়ে বিদেশ সম্ভাবনা কেন্দ্রের লীলা বড়ুয়া গতকাল 10 ঘটিকায় 30 মিনিটে কালগত হয়েছে। শেষকৃত্য অনুষ্ঠানে আজকে মান্যবর সভাপতি বন্ধুকে বর্ণনা করছি এবং প্রধান অতিথি এবং প্রধান জ্ঞাত এবং প্রধান ধর্মদর্শক অনন্তর পূর্ণক্ষেত্র মান্য বিজ্ঞসজ্ঞকে এই অনুষ্ঠানে উপস্থিতকে শেষ বিদায় দেওয়ার জন্য এই পরিবারের ডাকে সাড়া দিয়ে এত হাঁটামাটি হেঁটে এসে কষ্ট করে এসেছেন। তাই আমি আমার পক্ষ থেকে এবং পরিবার পক্ষ থেকে এবং এই গ্রামের পরিবারবাসী থেকে সকলের পক্ষ থেকে আমি ওনাদেরকে বর্ণনা করছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং পুণ্যদান, এবং যিনি কালগত হয়েছেন তিনি পুণ্যবতী এবং ভালো মানুষ। জন্য এসেছেন সকলের নিকট আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদেরকে ঠিকভাবে আমরা আপ্যায়ন করতে পারিনি, বসাতে পারিনি, এই জন্য আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার পরিবারকে একটু ক্ষমা করে দিবেন। আমি ডাক্তার হলেও আমার ডাক্তার ছিল আমার ঠাকুরমা। আমি যখনই অসুস্থ হয়ে যেতাম, আমার কাজের চাপ বা স্ট্রেসের কারণে যখন আমার মাথায় খারাপ লাগতো, শারীরিক খারাপ লাগতো, ব্লাড প্রেশার আপ ডাউন করতো, আমি আমার ঠাকুরমার কাছে যেতাম। ঠাকুরমাকে বলতাম, ঠাকুরমা আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। তো কেন জানি না, হতে পারে রক্তের বন্ধন বা আমার ঠাকুরমার কাছে একটা প্রভাব ছিল। আমার দেখা যেত কিছুক্ষণ পরে আমি শান্তি পেতাম, আমার ভালো লাগতো, খুব সুন্দরভাবে ঘুমাতে পারতাম। তো খুব দুঃখ লাগছে আমি আমার এই ঠাকুরমাকে আর পাবো না। এবং আমার ঠাকুরমার নাম লীলাবতী হলেও আমি আমার ঠাকুরমাকে একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে মায়াবতী। আমি কখনো দেখিনি আমার ঠাকুরমা কারোর সাথে কটু কথা বা কাউকে একটু কষ্ট দেয় এমন কোনো কথা বলতে বা কারোর সাথে খারাপ আচরণ করতে আমি দেখিনি। এবং তিনি এতই অমায়িক ছিলেন, সকল আত্মীয় জ্ঞাতি এবং পাড়ার প্রতিবেশী তো আছেই। দেখা যেত আমি মাঝে মধ্যে যখন বাড়িতে আসতাম, আমাকে দেখানোর জন্য অনেক অসুস্থ রোগীরা আসতো বিভিন্ন জায়গা থেকে, আমাদের গ্রাম থেকে। তো উনি তার সেই জরাগ্রস্ত শরীর নিয়ে, তিনি হাঁটার শক্তি নেই, তিনি হেঁটে হেঁটে বের হয়ে আসতো একমাত্র রোগীটাকে দেখার জন্য যে কি হয়েছে ওনার। এবং আমি চিকিৎসা দেওয়ার পরে উনি বুঝাই বলতো যে আর নাতি জ্যাঙ্গুরি হই এঙ্গুরি ওষুধ খাইবা ভালো হয়ে যাবে। উনি নিজে অসুস্থ, তো নিজের জ্ঞাতি বা আপনজন তো আছেই, উনি কাউকে চিনে না এমন কোনো মানুষ পেলেও উনি কিন্তু সবার কাছে
মানে আমি দেখেছি আর কি, তাদের সাথেও তিনি মায়া দয়া এবং মৈত্রীভাব করুণা এই সমস্ত এগুলো প্রদর্শন করে কথা বলতেন। তো তারপরেও জ্ঞাতে বা অজ্ঞাতে যদি আমার ঠাকুরমা কারোর সাথে আপনাদেরকে যদি কোনো কারণে মনে কষ্ট দিয়ে থাকে, কারোর সাথে কোনো অপরাধমূলক আচরণ করে থাকে, আমি পরিবারের সদস্য এবং তার বড় নাতি হিসেবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা জানেন সময় করে আপনাদেরকে ফান করছি। আপনারা অবশ্যই ওই অনুষ্ঠানে এসে আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমার ঠাকুরমার পরকাল যেন সুখের হয়, সুখদায়ক হয়, তিনি যেন নির্বাণ পথের অতিযাত্রী হতে পারে, সেজন্য একটু আমাদেরকে আশীর্বাদ করবেন। সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার। সচ্ছে করণতয়েন এমাং মাতগবচ্ছাং ভিক্ষু সংগচ্ছ দানাং দেমি উদেমি উদেমি দ্বিতীয়ম্পি এমাং মাতগবচ্ছাং ভিক্ষু সংগচ্ছ দানাং দেমি উদেমি উদেমি তৃতীয়ম্পি এমাং মাতগবচ্ছাং ভিক্ষু সংগচ্ছ দানাং দেমি উদেমি উদেমি উদেমি। তো আজকে যিনি জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন বড়ুয়া, তাকে আমি 1976-77 ইংরেজি, ওনার সাহায্য হল সব কিছু দেখেছে, ওনার বাম মুক্তি আমি দেখেছি, সবাই ওনাকে, তার অবদান, তার ত্যাগ বলিবার মতন হয়ে তিনি এই গ্রামের খুব তাদের ইতিহাস। তাই আমি বলবো, তাদের দেখেন এই পরিবারের মধ্যে সে এই লীলা উপাসিকা লীলা বড় বড়ুয়া তাদেরকে শিক্ষা দিয়েছেন, মা হিসেবে শিক্ষা দিয়েছেন, এই ছেলেদেরকে আলোকিত করেছেন। আমাদের সপ্তম ভাষাকে বলা হচ্ছে মা গুণে ভুয়া বই গুণে রুয়া। মা যদি ভালো হয় ছেলে মেয়েরা ভালো হবে। এবং নেপোলিয়নকে বলেছিলেন বিশ্বজোড় করে আমাকে শিক্ষিত মা দেন, আমি শিক্ষিত জাতি উপহার দেব। তাই আজকে এই ইলাহাবাদ বড়ুয়া তার ছেলে মেয়েদেরকে আলোকিত করেছেন, নাতিদেরকে আলোকিত করেছেন। আজকে ওনার জীবন সার্থক করে এসেছে। কামনা করব পঞ্চশীলের মাধ্যমে, অন্তর্গতার মাধ্যমে, দেশনার মাধ্যমে যে পুণ্যগুলি আমরা অর্জন করেছি, সেই পুণ্যগুলি আমাদের পরম কল্যাণ মিত্র, পরম আপনজন, পরম উপকারী প্রয়াত উপাসিকা লীলা বর্মার উদ্দেশ্যে পুণ্যগুলি দান করছে। আমাদের পুণ্যের পাবে, শিলের পাবে, দানের পাবে। উনি যাতে দেবলোকে ব্রহ্মলোকে বছরে নির্বাণ লাভের হেতু করে এসেছে। আরেকটি কথা বলতে হচ্ছে, যিনি শরণ বড়ুয়ার সহধর্মিনী মৃত্যু বড়ুয়া অত্যন্ত ধার্মিক। আমি উনার বাসায় গিয়েছে, সোয়ান গিয়েছে, অত্যন্ত ধার্মিক। উনি রামদুরা বড়ুয়ার মেয়ে। রামদুরা বাবু অত্যন্ত ভিক্ষু সংঘকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। তার ছেলে মেয়েরও ভিক্ষু সংঘকে অত্যন্ত শ্রদ্ধা সম্মান করে। তাই বলবো, আজকে শরণ বড়ুয়া তার সহধর্মী, তার ছেলে মেয়েদেরকে, তার ভাইয়েরা, বোনেরা, নাতিরা সবাইকে আমি আশীর্বাদ করছি। তাদের জীবন সুন্দর হোক, আলোকিত হোক। পরে এসেছে সকলের শুভমঙ্গল কামনা করে, বিশ্বের সকল প্রাণী সুখী হোক এ কামনা করে আমার অনিত্য দর্শনা এখানে সমাপ্ত করলাম। অন্তে সংসার অন্তরো দুঃখত মসমত ইমানি শিলানি উদ্দেশ্যে ইমাং দানানি সংসং পত্ত পালাঙ্গত দস্য শাসনে শাবক সঙ্গ উত্তোয়া দংমে জ্ঞাতিনঙ্গত সুখীতাবন্ত জ্ঞাতায় ইদংমে জ্ঞাতিনঙ্গত সুপারে মহাপূর্ব পরিপুরন্তি সাগরং এবমেব ইতো দিন্নাং পেতানাং উপকাপতো তব তস্য
অম্মেহি সম্মাতং সিদ্ধিয় আকাশাকাশ ব্রহ্মাত্ম দেবনক মহিদ্দিক পুণ্যন্ত অনুমোদিত শিরং রক্ষন্তু শাসন শিরং রক্ষন্তু দেশন শিরং রক্ষন্তু মঙ্করং ইমেন পুণ্যকম্মে নিব্বান ভক্তিয়া ইদানি কুশলকম্মানি তোম্মে জানাতা বসন পাবাতু বিক্কাতু শক্তি সত্তা সুখিতবন্তু জগতে সকল প্রাণী সুখী অনিত্য সভা এখানে শেষ।